সাকসেস প্রিন্সিপাল, লিডারশিপ প্রিন্সিপাল এবং জীবনের শিক্ষা। যতটা আমরা একটা সিংহের কাছ থেকে শিখতে পারি তা আমরা অন্য কোনো পশুর কাছ থেকে শিখতে পারি না। আমি এটা বলছি না যে অন্য কোনো পশুর কাছ থেকে আমরা কিছুই শিখতে পারি না, কিন্তু যেটা সিংহের কাছে শেখা যায় সেটা সত্যি চমৎকার, সত্যি অবিশ্বাস্য। তাতে তুমি যে কোনো ফিল্ডেরই হও না কেন। লেসন 1 যেটা আমরা সিংহের কাছ থেকে শিখতে পারি সেটা হলো ফোকাস ইজ দ্য কি। অর্থাৎ সিংহ যখনই শিকার করে তখনই সোজা গিয়ে শিকারকে ধরে না। প্রথমে সে দূর থেকে নিজের শিকারকে লক্ষ্য করতে থাকে এবং তখন সিংহের ফোকাস থাকে হাইস্ট পিকে। যদি সিংহের ধ্যান একটুকু এদিক ওদিক হয়, যদি একটু শোরগোল শোনা যায়, তবে শিকার পালিয়ে যাবে। তার মানে যদি তুমি জীবনের গোলকে অ্যাচিভ করতে চাও তবে তোমাকে ফোকাস করতে হবে। এবং যদি তোমার ফোকাস একটুও হেরে যায়, যেটা আজকালকার যুগে সবচেয়ে বেশি হয়, তোমার ফোকাস একটুও নড়ে চড়ে গেলে তাহলেই সব শেষ। তাই লায়নের মতো শান্তিতে নিজের গোলকে আগে অ্যানালাইজ করো এবং সেই লক্ষ্যে পুরো ফোকাস থাকো এবং সঠিক সময় আসলে লায়নের মতো ঝাঁপিয়ে পড়ো। লেসন 2 ট্রাই বাট নেভার ক্রাই। সিংহ যখনই শিকার করে তখন 5 বারের মধ্যে 3 বারই সে অসফল হয়। যদি সিংহ প্রথমবারই হার মেনে নেয়, শিকার করা ট্রাই করা ছেড়ে দেয়, যদি ভাবে আমার দ্বারা তো হবেই না, এটা ভেবে শিকার করা বন্ধ করে দেয়, তাহলে সিংহ পশুদের রাজা হতেই পারত না। কিন্তু সিংহের মেন্টালিটি একদম আলাদা। একবার হেরে গেলে আবার ট্রাই করো, আবার ট্রাই, আবার ট্রাই, পড়ে গেলে আবার ট্রাই, কারণ ট্রাই ট্রাই বাট ডোন্ট ক্রাই। লেসন 3 ডু নট ফলো দ্য ওপিনিয়ন্স অফ আদার্স। সব সময় অন্যের মতামতকে ফলো করো না। ভেড়া কখনো লিড করে না, এজন্য ভেড়ার পুরো জীবনটাই অন্যের দ্বারা পরিচালিত হয়। কিন্তু সিংহ কখনো কাউকে ফলো করে না, এজন্য সিংহের পুরো জীবনের কন্ট্রোল নিজের হাতে থাকে। কোথায় যাবে, কখন খাবে, নিজের খুশি মতো সিংহ নিজেকে ফলো করে তা করে। আর আমরা অন্যদের মতামতেই চলি। কি করব সেটাও অন্যদের কাছে জিজ্ঞাসা করি, করব কি করব না সেটাও অন্যদের জিজ্ঞাসা করি। এবং যখন কিছু করি আর লোকে তা নিয়ে কোনো মন্তব্য করে তখন তাদেরটাই শুনি। আর যদি এখনো এমনটা করতে থাকো তাহলে তোমার লাইফের কন্ট্রোলও অন্যের হাতে চলে যাবে, ঠিক ভেড়ার মতোই। ধরো দুজন ব্যক্তি টিভি দেখছে, একজনের ইন্টারেস্ট ক্রিকেট দেখায়, আরেকজনের ইন্টারেস্ট কমেডি শো দেখায়। এক্ষেত্রে টিভিটা কার অনুযায়ী চলবে বলো তো? যার হাতে রিমোটটা রয়েছে। তখন তোমাকেও সেটাই দেখতে হবে যেটা রিমোটওয়ালা ব্যক্তি দেখতে চাইছে। আর এই জিনিসটা আমাদের জীবনেও অ্যাপ্লাই হয়। এবার সবটা তোমার হাতে, যে তুমি তোমার কন্ট্রোল নিজের হাতে রাখবে নাকি অন্যের হাতে। এটা কখনোই না যে তুমি কারো পরামর্শ নেবে না, পরামর্শ অবশ্যই নেবে, কিন্তু এমন কারো কাছে নেবে যে পরামর্শ দেবার যোগ্য। তোমাকে যে কোনো মানুষ দেখলেই জিজ্ঞাসা করতে হবে না যে আমি কি করব। জীবনে সিংহ হও, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখো, অন্যের ওপিনিয়নের ওপর ভরসা করার কোনো প্রয়োজন নেই। লেসন 4 অ্যাটিটিউড অফ লায়ন মেক্স ডিফারেন্স। সিংহ না তো সবচেয়ে চালাক পশু, না তো ভালো দৌড়ায়। তাহলে লায়নের মধ্যে কি আছে যে লায়নকে বলা হয় দ্য কিং অফ জঙ্গল, জঙ্গলের রাজা? সেটা হলো অ্যাটিটিউড, মানসিক পজিটিভ অ্যাটিটিউড। অ্যাটিটিউডই তোমাকে তোমার কর্মক্ষেত্রে রাজা রাখা দিতে পারে। তোমার এই অ্যাটিটিউড সিংহের মতো তৈরি করো। নিজের খুঁতগুলোর ওপর নজর না দিয়ে নিজের যা আছে তা দিয়ে কি করা যায় সেটার দিকে ভাবো। যেমন সিংহের অ্যাটিটিউড সিংহকে জঙ্গলের রাজা বানিয়েছে, তেমনি তোমার অ্যাটিটিউডও
তোমাকে তোমার ফিল্ডে রাজা বানাবে। এই 4টে লেসন জীবনে অ্যাপ্লাই করিয়ে নিজেকে নিজের জায়গায় সিংহের মতো রাজা বানিয়ে ফেলাই তোমার আজকে থেকে চ্যালেঞ্জ।